হ্যালো বন্ধুরা, দীপালি কিচেনে আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা দেখুন, এখন তো ঠান্ডার সময়, তাই আমি ভিডিও বানানোর আগে একদম ঠান্ডার চাদর জড়িয়ে নিয়েছি, এই রান্না বান্না সব কান টান বেঁধে নিয়েছি আর বেঁধে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকের আমি বানাবো নিরামিষ একটা ঘুগনি বানাবো, তাই রেসিপিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তা বন্ধুরা দেখুন, কড়াইটা আমি যেহেতু আগে ভিজিয়ে দিয়েছি, ওটাকে আমি আর ভিডিওতে দেখাইনি। আর এরপরে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, মানে তাড়াতাড়ি বানাবো বলে সেদ্ধ করে নিয়েছি। এই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর প্রেসার কুকারের সাথে আমি ওর সাথে দুটো বড় বড় আলু দিয়েছি, দিয়ে আর নতুন করে আলুটা সেদ্ধ করবো না, আলুটাকে ওই প্রেসার কুকারে গোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তাহলে এটা তাড়াতাড়ি বানানো যাবে, যেহেতু দুটো একদম সেদ্ধ হয়ে গেছে। আর মটরটা আমি একটু নরম করে সেদ্ধ করেছি, আপনারা পারলে একটু শক্ত করেও বানাতে পারেন, আমাদের বাড়িতে নরম খাওয়া হয়, যার জন্য নরম করে সেদ্ধ করেছি। তাহলে বন্ধুরা দেখুন, নিরামিষ ঘুগনি কীভাবে ঝটপটভাবে বানানো যায়। আমি তাহলে এইগুলো সব সেদ্ধ করে নিয়েছি, আর এখন আমি কিভাবে তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর ওর মধ্যে আমি দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। এখন এই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। বন্ধুরা ঘুগনিটা তো নিরামিষ, আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কিছু, আদা দেবো, রসুন টসুন কিছু ব্যবহার করবো না। ওর মধ্যে আমি ফোড়ন দেবো একটু জিরে, গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো। আর আমি একটা টমেটো আর একটু আদা গ্রেট করে মানে ঘষে রেখে দিয়েছি, বাটিনি। এটা ঝটপট করার জন্য আমি এইভাবে তৈরি করে দেবো। বন্ধুরা দেখুন, আমার আদা টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মশলাটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার একটু হালকা করে জল দিয়ে দেবো। আর এগুলো সব যেহেতু সেদ্ধ, বেশি আমার সময় লাগবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ঘুগনিটা রেডি হয়ে যাবে। মশলাটা রেডি করে নিলেই, আর ওটা তো বেশি কষানো যাবে না, হালকা করে কষে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মশলার মধ্যে অল্প জল দিয়েছি, এবার আমি ওর মধ্যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এই কুচানো। বন্ধুরা দেখুন, আমি তো যেহেতু নিরামিষ বানাবো, আর নিরামিষ ঘুগনিটা তৈরি করছি, তাহলে দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন। আর এর মধ্যে আমি অল্প ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা আমার রেডি হয়ে গেছে, ওর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো, আর ওর সাথে মটরগুলোও সেদ্ধ করা মটরগুলোও আমি দিয়ে দেবো একসাথে। বন্ধুরা দেখুন, আমি ঘুগনিটা বেশি কষিনি, যেহেতু ওগুলো ভালো সেদ্ধ করা ছিল, যার জন্য হালকা একটু নাড়া দিয়েই মানে আমি জল ঢেলে দিয়েছি। আর এর মধ্যে আমি লবণ দেওয়া হয়নি, মশলা কষানোর সময় আমি লবণ দিইনি, তাই এখন আমি লবণটা দিয়েছি। লবণটা দেওয়া হবে আপনাদের পরিমাণ মতন, যতটুকু রান্না হবে সেইভাবে আপনারা লবণটা পরিমাণের মতন দেবেন। বন্ধুরা দেখুন, আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, এটা বেশি সময় লাগেনি, তার কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা দেখুন, আর কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন মটরগুলো একদম ঘেটে একদম গলে গেছে। আর নিরামিষ, এটা তো যেহেতু নিরামিষ, আপনারা দেখলেন পুরো ভিডিওটা যে নিরামিষ কীভাবে বানিয়েছি। এবার আমি ঘুগনিটাকে নামিয়ে নেব, আর নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা দেবো, যাতে এটা সেন্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। নিরামিষ যেহেতু, তার জন্য একটু গরম মশলা দিলে খেতেও ভালো লাগবে। আমি এইভাবে নিরামিষ গরম মশলাটা দিয়ে দেবো, ব্যাস। তাহলে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা দেখুন, ঘুগনিটাকে নামিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে কত সুন্দর লাগছে দেখুন। আরও সুন্দর দেখার জন্য আমি একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, এটা আরও দেখতে খুব সুন্দর লাগবে। আর দিয়ে দেবো, আর ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। এই যে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, একটু ওপর দিয়ে একটু করে ছড়িয়ে দেবো, এর গন্ধটাও লাগবে ভালো, আর খেতেও খুব সুস্বাদু হবে। বন্ধুরা দেখুন, দাদাকে আমি ঘুগনি দিয়েছি বানানোর পরে, দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। ঘুগনি যেহেতু নিরামিষ বানিয়েছি, হেভি হয়েছে নিরামিষ ঘুগনি তো। ও ব্যাপক হয়েছে দীপালি,
ও তোমার সব ঝালটাল সব ঠিক আছে? তোমার জবাব নেই। ভালো হয়েছে তো? তুমি যে এত সুন্দর করবে যেন মনে হয় যে না হাতটা চেটে খাই। ও ব্যাপক হয়েছে। তাহলে বন্ধুরা নিরামিষ ঘুগনিটা দেখলেন তো কীভাবে ঝটপট বানিয়ে ফেললাম। তাহলে এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি করে বানিয়ে নেবেন। আর এটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর টেস্ট হয়। আর যদি আমার নিরামিষ ঘুগনির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।